আর ইনফরমেশন 365 চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আপনার ডিসপ্লেতে একটা লেখা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026। তো এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং এটার জন্য অফিসিয়াল নোটিফিকেশন এখনো বেরোয়নি, কিন্তু কেমন কি থাকতে পারে, কেমন কি পোস্ট থাকতে পারে, এই পোস্টের জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন রাখতে পারে এবং কবে থেকে এই নোটিফিকেশনটা বেরোবে বা কবে থেকে এই ফর্ম ফিল আপটা শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, তো যাবতীয় তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। দেখুন, এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, এই যে রিক্রুটমেন্টটা হয়, এই রিক্রুটমেন্টটা করে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই রিক্রুটমেন্টটা করে থাকে। আচ্ছা, এখানে আশা করা হচ্ছে যে এবারে যে রিক্রুটমেন্টটা হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টে, তো সেখানে কিন্তু 6,500 উপরে পোস্ট হচ্ছে থাকতে পারে। পোস্টগুলো কি কি থাকতে পারে দেখুন: গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ, আচ্ছা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ভিলেজ রিসোর্স পারসন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো এতগুলো যে পোস্ট আছে, এই এতগুলো পোস্টে টোটাল 6,500-এর উপরে একটা ভ্যাকান্সি ক্রিয়েট হতে পারে। এই নোটিফিকেশনটা এখনো বেরোয়নি, এই নোটিফিকেশনটা বেরোতে পারে জুন জুলাইয়ের দিকে, এটা বেরোতে পারে। এবং এই সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু অনলাইনেই হবে, অফলাইনে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা হবে না, অনলাইনেই হবে। এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এখনো ঠিকঠাকভাবে এখনো লঞ্চ করেনি। তো সেই কারণের জন্য এটা এখনো এখন রিক্রুটমেন্টটা হবে না, তো জুন জুলাইয়ের দিকে হবে। এর এজ লিমিট কেমন থাকতে পারে দেখো, ক্যাটাগরি অনুযায়ী এর একটা এজ লিমিট থাকবে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বা আশা করছি যে জেনারেলদের মধ্যে 18 থেকে 40 বছরের মধ্যে এজ লিমিট থাকবে, কারণ মাধ্যমিক পাশের আমরা কিছু কিছু নিয়োগ দেখবো, এখানে পোস্ট থাকবে যেগুলো মাধ্যমিক পাশে, আমরা একটুখানি পরে এসে আমরা দেখবো, যখন এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখবো তখনই আমরা এখানে দেখতে পাবো। দেখো, জেনারেলদের মধ্যে 18 থেকে 40 বছরের মধ্যে, আর ওবিসি এসসি এসটি যে অ্যাজ পার রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকবে। ঠিক আছে, আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা এখানে দেখে রাখি। এবার এখানে যতগুলো আমি পোস্টের নাম বলেছি দেখো, এই যে গ্রাম পঞ্চায়েত নির্মাণ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, লয়ার ডিভিশন ক্লার্ক, পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত যতগুলো পোস্টের নাম আমি এখানে বলেছি, প্রত্যেকটা পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশন আলাদা আলাদা। যেমন দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মী, এদের ক্ষেত্রে ক্লাস 8 পাস হলে সে আবেদন করতে পারবে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত হচ্ছে সহায়ক, মাধ্যমিক পাস। আচ্ছা, ডেটা এন্ট্রি অপারেটর, মাধ্যমিক পাস প্লাস কম্পিউটারে নলেজ থাকতে হবে, বা কম্পিউটার 6 মাসের যে কম্পিউটার কোর্সের যে সার্টিফিকেটটা বেসিক সেটা থাকতে হবে। পঞ্চায়েত সেক্রেটারি হায়ার সেকেন্ডারি পাস। আচ্ছা, নির্মাণ সহায়ক ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা যদি সিভিল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা করা থাকে তাহলে আপনি নির্মাণ সহায়কের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারের ডিপ্লোমা, ডিপ্লোমা মানে হচ্ছে কম্পিউটারে 1 বছরের যে কোর্সগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত আপনাদেরকে তার একটা সার্টিফিকেট থাকতে হবে, তার সাথে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তবেই আপনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, অ্যাকাউন্ট ক্লার্ক, কমার্স গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার নলেজ, কমার্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে। অ্যাকাউন্টসে ক্লার্ক হতে গেলে গ্রাম পঞ্চায়েতে আপনাকে কমার্সে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটারে শুধু নলেজ থাকলেই হবে, বা কম্পিউটারের যে বেসিক যে 6 মাসের কোর্সটা আছে সেই তার সার্টিফিকেট হলেই হবে। এছাড়াও আপনাকে টাইপিংয়ে একটা নলেজ থাকতে হবে। তো এতগুলো জিনিস, আহ, বিভিন্ন যে পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশনও আলাদা আলাদা, সেটাও একবার দেখে নিন। আচ্ছা, ডকুমেন্ট কি কি দরকার হতে পারে, আপনারা এই যে ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনাকে হয় ক্লাস 10-এর মাধ্যমিক, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট অফ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, যদি আপনি গ্রাম পঞ্চায়েত কর্মী তে নিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্লাস 8 পাসের একটা ডকুমেন্টস দেখাতে হবে, বা মাধ্যমিক, বা আপনি যদি মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনও হতে পারে থাকে, তাহলেও কিন্তু আপনি গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে।
আচ্ছা, ভ্যালিড কম্পিউটার সার্টিফিকেট অর ডিপ্লোমা। আপনার ওই যে বললাম না, কম্পিউটারে যদি আপনার ডিপ্লোমা করা থাকে বা কম্পিউটার যদি আপনার বেসিক কোর্সও করা থাকে, তাহলে তার সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। আচ্ছা, তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং ক্লিয়ারিং সিগনেচারে স্ক্যান করা থাকতে হবে ওখানে। পাসপোর্ট সাইজের উপর সিগনেচার করে তার একটা স্ক্যানও করে রাখতে হবে। আগে থেকে এই ডকুমেন্টসগুলো আপনারা সব কালেক্ট করে রাখুন। আর তার সাথে কি করতে হবে না, ক্যাটাগরি সার্টিফিকেট, যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি সার্টিফিকেটও আপলোড করতে হবে। আচ্ছা, এই যে নিয়োগটা, গ্রাম পঞ্চায়েত এক্সাম যে নিয়োগটা হবে, তো সেই নিয়োগটা কিন্তু কতগুলো পদ্ধতিতে হবে এবং এখানে রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। টোটাল 100 নম্বরের কোশ্চেন হতে পারে, টোটাল 100 নম্বরের কোশ্চেন হতে পারে এবং সেখানে রিটেন এক্সাম হবে 85 নম্বর এবং ইন্টারভিউ হবে 15 নম্বর। তো এই টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং এই রকম নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন।